মনে চায় না আমি এই গুনার কাজটা করি, কিন্তু আমার দ্বারা হয়ে যায়। আপনাদের দ্বারা হয় না এরকম? হয় কি হয় না? আমি কথা বললে আমার সাথে আপনারা কথা বললেন, নাইলে আমার কাছে বোরিং লাগবে, কথা বলতে ভালো লাগবে না। বলেন, এই চিন্তা হয় কি হয় না? এই গুনার কাজটা আমি করতে চাচ্ছি না, কিন্তু আপনার আমার দ্বারা কি হচ্ছে? হয়ে যায়। এখন এরকম অনেক লোক এসে বলে, হুজুর গুনাহ ছাড়ার অনেক চেষ্টা করি কিন্তু ছাড়তে পারি না। ওই সমস্ত লোকদেরকে বলবো, প্রতিদিন অন্তত যখন আপনি নিরালা হয়ে যান, নিরিবিলি হয়ে যান, মসজিদে নামাজের পর যখন আর কেউ না থাকে, একা একা একটু চিন্তা করবেন, নিজের মনকে প্রশ্ন করবেন আর বলবেন, মন বল তোর নাম কি? মন উত্তর দিবে, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল্লাহ। জিজ্ঞেস করবেন তোর বয়স কত? কারোর বয়স 40, কারোর বয়স 50, কারোর বয়স 60। জিজ্ঞেস করবেন এই 60 বছর পর্যন্ত আমি আল্লাহর জন্য কি করেছি, জান্নাতের জন্য কি করেছি, আর জাহান্নামের জন্য কি করেছি। আপনার ভালো কাজগুলি আপনার চোখের সামনে চলে আসবে। আপনি বুঝতে পারবেন আপনার আমল নামায় কতটুকু নেকি আছে না নাই। আর চিন্তা করবেন জাহান্নামের জন্য কি করেছি, কত গুনাহ করেছি। সওয়াবের কথা মনে না থাকলেও কিন্তু দেখবেন গুনাহের কথাগুলো সারা জীবন মনে থাকে। এমন কিছু গুনাহের কথাগুলো আমাদের সারা জীবন মনে থেকে যায়। ওই গুনার কথাগুলি মনে মনে আমাদেরকে মনের ভিতরে কুরে কুরে খায়। হয় কি হয় না? যখন নিরালা নির্জন হয়ে যাবেন, মনে করবেন গুনার কথাগুলি, দেখবেন আপনার চোখের সামনে ভেসে যাবে, সওয়াবগুলো ভেসে যাবে। এইবার মিলাবেন, আমি আমার যেই সওয়াবের তুলনায় যেই পরিমাণের গুনাহ করেছি, এই গুনার জন্য আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে কিনা একটাবার মিলাইয়া দেখবেন, আর নিজের মনের থেকে নিজে উত্তর পেয়ে যাবেন। আমি যেই গুনাহ করেছি, এই গুনার জন্য জাহান্নাম ছাড়া আপনার আমার আর কোনো উপায় নাই। ঠিক কিনা? মনটাকে একটু নরম করেন, একটু আল্লাহর জন্য দুইটা চোখের পানি ভাবাবার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমার জন্য আমার ভয়ে, জাহান্নামের ভয়ে কান্না করে আর চোখ দিয়া 2 ফোঁটা পানি ফলায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার চোখের পানিকে এত ভালোবাসি, এত ভালোবাসি, ওই চোখের পানি দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জাহান্নামের আগুন গুলা নিভিয়ে দেই। এই জন্য আল্লাহর দিকে একটু মনোযোগ দিবেন। নিজের গুনার কথাগুলি চিন্তা করেন, নিজের পাপের কথাগুলি চিন্তা করেন। একটাবার চোখ বুঝে একটু চিন্তা করেন, আমার আশেপাশে আর কেউ নাই। কোনো একটা দিন চিন্তা করে দেখছেন, আজকে যদি আপনি মারা যান, আমি মারা যাই, আমাদের হিসাবটা কি হবে? আমাদের এত কাল সিজ্জিন ইল্লিন, এই জাহান্নামের ভিতরে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রাখবে, এই জাহান্নামের ভিতরে আপনি কেমনে থাকবো চিন্তা করেন তো। মৃত্যু থেকে কেউ পালাইতে পারছে? কেউ পারবে? মৃত্যু চরম সত্য। যে যেই ধর্মেরই হোক, হতে পারে কেউ খ্রিস্টান, হতে পারে কেউ বৌদ্ধ, হতে পারে কেউ হিন্দু, হতে পারে কেউ মুসলিম। মুসলিম তো আল্লাহকে মানে মৃত্যুকে বিশ্বাস করে কি করে না? আরে মুসলিম তো জন্ম হয় মৃত্যুর জন্য, ঠিক কিনা? মুসলিম বাঁচে এই মৃত্যুর জন্য। হতে পারে সে অ্যাথিস্ট, নাস্তিক, কিছুই মানে না, কোনো ধর্মই মানে না। সবাই কিন্তু ভিন্ন ভিন্ন মতে ভিন্ন ভিন্ন ভাবে চলে, কিন্তু একটা জায়গায় আইসা সবাই একমত। সেই জায়গাটা কি জানেন? মৃত্যু। সবাই বলে বিশ্বাস করে আমাকে মরতে হবে। হবে কি হবে না? মুসলমান পরকালে বিশ্বাসী, অন্যান্য ধর্মের লোক পরকালে বিশ্বাসী না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার জাহান্নাম দেখলো না, যেই ব্যক্তি আমার জান্নাত দেখে নাই, জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আমি আল্লাহর ভয়ে আমল করেছে, আমি আল্লাহকে দেখে নাই, আল্লাহকে বিশ্বাস করেছে, নবীকে দেখে নাই, নবীকে বিশ্বাস করেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আমি মৃত্যু থেকে পড়াতে পারবো না, আপনার আমার বাপ দাদারাও পারে নাই, পারছেনি? আমাদের তাগের পূর্বপুরুষরা পারছে। আপনার আমার অনেকের মা দুনিয়াতে নাই, তারাও পারে নাই, বাবাও পারে নাই, অনেক ভাইও ধরা দিয়ে দিছে মৃত্যুর হাতে, অনেকের বোন ধরা দিয়ে দিছে, অনেকের
দাদা দাদি নানা নানি ধরা দিয়ে দিছে মৃত্যুর হাতে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা মৃত্যু থেকে পালাবার কোনো জায়গা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, আর তোমার মৃত্যুর সময় হয়ে আসবে, তুমি দুনিয়ার যেই কোনো স্থানে পলায়ন করো না কেন, তুমি পালাতে পারো ওই পাহাড়ের চূড়ায়, তুমি পালাতে পারো মজবুত কেল্লা বানাইয়া সেই কেল্লার ভিতরে অবস্থান করতে পারো, তুমি পালাতে পারো আসমানের উপরে, তুমি পালাতে পারো জমিনের নিচে। কিন্তু আজরাইল যখন তোমার জান কবজ করতে আসবে বান্দা, দুনিয়ার কোন জায়গায় তুমি পালাবার পথ খুঁজে পাবা না। যেই অবস্থানে দেখো, যেইভাবে দেখো, যেইখানে দেখো, আজরাইল তোমাকে ধরে নিয়ে আসবে আর তোমার জানটা কবজ করবে। এবার আসেন, ওই যে প্রথমে বলেছি নেকের কথা আর গুনার কথা, মনে আসেনি? বলেছিলাম নেকের কথা আর গুনার কথা চিন্তা করতে। আসেন বলে যাচ্ছি কথাগুলি, মনোযোগ দিয়ে শুনবেন, শুনতে পারবেন তো ইনশাআল্লাহ। আজরাইল যখন আপনাকে আমাকে ধরে ফেলবে, আপনারা আমার সময় দিবেনি? কোনো সময় আছে? বলবেন আজরাইল ভাই আমার, কইবেন যে আজরাইল আমার 2 মিনিট সময় দেয়, আমি বাচ্চা খেয়াল হই, কইবেন? কইব না, দিব না। আজরাইলকে যদি বলেন খারাপ আমরা 2 মিনিট সময় দাও, আমি একটু মসজিদ পর্যন্ত যাবো, ওই জায়গায় যে মাফ চামো, সময় দিবে? দিবে না। আপনি যেইখানে থাকবেন, যে অবস্থাতে থাকবেন, আজরাইল আপনার জান কবজ করবে। এবার আসেন, জান কবজ করা কত সহজ না। আপনার জানটা যে কবজ করবে আপনার কাছে কেমন লাগবে? আসেন 2টা ব্যক্তির কথা আপনাদের কাছে উল্লেখ করব। 1 নাম্বার নেককার। নেককারের জান কিভাবে কবজ হয়, আর গুনাহগার যে তার জান কিভাবে কবজ হয় জানার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনি। হ্যাঁ, একটু দিলের অন্তরের থেকে কথাগুলি শুনবো। কথা 2 ভাবে শোনা যায়, একটা হলো কান দিয়া আর একটা হলো অন্তর থেকে। কান দিয়া, এক কান দিয়ে শুনলে আরেক কান দিয়ে বের হয়ে যায়। অন্তর থেকে শুনবেন, সারা জীবন এই কথাগুলি আপনার অন্তরে কথা থাকবে, ঠিক কিনা? নুরুল ইসলাম বিক্রমপুরী প্রতিদিন আসবেন আপনাদেরকে ওয়াজ শোনাইতে, আসবে? প্রতি বছরও আসবে না। হয়তো আল্লাহ তাআলা এবার আমাকে আসার জন্য কবুল করেছে, আপনাদেরকেও আসার সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। প্রতিদিন আপনাকে আমি ওয়াজ শোনাইতে আসবো না, আর প্রতিদিন আপনি আমাকে পাবেনও না। এই জন্য বলছি, যারা কথাগুলি শুনতেছি একটু আমলের নিয়তে মনোযোগ দিয়ে শুনবো, পারবো তো ইনশাআল্লাহ? আগে নেককারের কথাটাই বলি। নেককারের জানটা কিভাবে কবজ হবে? যে ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা, যে ব্যক্তি মুমিন, সেই বান্দার জানটা এমন ভাবে কবজ হবে, জান কবজের সময় এমন মনে হবে যে সে ঘুমিয়ে আছে। মনে করেন রাত্রের বেলা ঘুমাইছে আর সকালবেলা ঘুম থেকে উঠে নাই, এর ভিতরে তার জান কবজ হয়ে গিয়েছে। মনে করবে ঘুমিয়েছিল, ঘুম থেকে আর উঠতে পারবে না, ঘুমের ভিতরে আল্লাহ তাআলা জান কবজ করাবেন। আর ওই মুমিনের জান কবজ করার সময় তার বিন্দু পরিমাণ কষ্ট অনুভব হবে না। সে মনে করবে যে আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুমের থেকে উঠছি কিয়ামতের ময়দানে। এতটুকু পরিমাণ কষ্ট মুমিনের হবে না, ঠিক কিনা? জান কবজ করা তাহলে মুমিনের জন্য সহজ হয়ে গেল না? এবার বললাম আমরা মুমিন হব না মুনাফিক হব? বলেন যে মুমিন হব না মুনাফিক হব? ইমানদার হব না গুনাহগার হব? কারা কারা মুমিন হতে চাই, কারা কারা ইমানদার হইতে চাই? 2টা হাত উঠে আল্লাহকে দেখাই, আর পরে আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। ও আল্লাহ, দেখো তোমার দরবারে তোমার বান্দারা হাত উঠে দিছে আল্লাহ, আর কেউ না দেখতেছে, তুমি দেখতেছো। আমরা মুমিন হইতে চাই, মুনাফিক হইতে চাই না আল্লাহ, নেককার হইতে চাই, গুনাহগার হইতে চাই না। আয় আল্লাহ, আমাদের হাতগুলোকে তুমি কবুল মঞ্জুর কইরা লও। হাত নামাই। নেককারের জান কিভাবে কবুল হবে? সে ঘুমের ভিতরে ঘুমিয়ে আছে, সে ঘুম থেকে উঠে দেখবে কিয়ামতের ময়দানে দাঁড়াইছে। তার মানে এত পরিমাণের, একটু পরিমাণের কষ্ট পাবে না। সে মনে করবে ঘুমের ভিতরে সে মনে করবে নাজ নিয়ামতে আসছিল। এবার আসেন, গুনাহগারের জানটা এত সহজে কবজ হবে না। গুনাহগারের মৃত্যুর কিছু লক্ষণ বলে দিয়ে যাই। হয়তো আপনার এলাকায় কোনো এরকম মূল্যে আপনি লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন। গুনাহগারের 1 নাম্বার লক্ষণ, মৃত্যুর সময় গুনাহগারের জবানটা বন্ধ হয়ে যাবে।
কেন বন্ধ হবে জানেন? ওই যে আজরাইল যখন সামনে আসবে, আজরাইল দেখতে কিন্তু এত সুন্দর না। আজরাইল দেখতে এত গুনাহগারের জন্য এত সুন্দর হবে না, ভয়াবহ হবে। আজরাইলের চেহারা দেখার পরে, আজরাইলের রূপ দেখার পরে ওই গুনাহগার ভয়ে তার জবানটা বন্ধ হয়ে যাবে, জবান দিয়ে কথা বলতে পারবে না। চোখগুলি এত বড় বড় হয়ে যাবে, মনে হবে চোখগুলি, এই চোখের মণিগুলি চোখ থেকে বাহির হয়ে যাচ্ছে। এমন পিপাসা গুনাহগারের লাগবে, গুনাহগার মনে করবে যদি আজকে আমাকে বঙ্গোপসাগরের সব পানিগুলো দিয়ে দেওয়া হয়, সব পানিগুলো যদি আমি খাইতে পারি, তাহলে মনে হয় আমার পিপাসা তারপরেও মিটবে না। বুঝতে পেরেছেন? গুনাহগারের কেমন মনে হবে? সব সাগরের পানিগুলো যদি আমি খেয়ে ফেলি, তারপর আজকে আমার পিপাসা মিটবে না। সে ভিতরে ভিতরে এত আতঙ্কিত হয়ে যাবে, মরার আগেই তার মনে করেন কলিজা পিত্তি গুর্দা যা আছে সব গলে যাবে ভয়ে। মৃত্যুর আগেই তার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর অবস্থা হয়ে যাবে। আজরাইলকে দেখার পরে গুনাহগার এমন জোরে চিৎকার মারবে, চিৎকার মারার চেষ্টা করবে, কিন্তু ভিতরে ভিতরে মারবে, মুখে মারতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওই গুনাহগারের চিৎকার যদি মানুষ তখন শুনতে পাইতো, দুনিয়ার মানুষগুলা সব পাগল হয়ে যাইতো। ওই জবান বন্ধ হয়ে যাবে, ভিতরে ভিতরে চিৎকার করবে। আর এর থেকেও বড় কষ্ট, আজরাইল যখন এই রূহের কাছে হাত টানবে, রূহটা বের করার সময় তার এত পরিমাণের কষ্ট অনুভব হবে, এত পরিমাণের ব্যথা অনুভব হবে, সে চিৎকার করার চেষ্টা করবে। ওই চিৎকার যদি মানুষ শুনতে পাইতো, আল্লাহর জমিন গুলা কেঁপে উঠত। কত কষ্ট দিয়ে তার জানটা বের করবে জানেন? কত কষ্ট দিবে তার জানটা বের করতে যায়। গুনাহগারের জান আল্লাহ তাআলা এমন ভাবে কবজ করাবেন। গুনাহগার জান কবজের ভয়ে, এই গুনাহগারকে যদি আবার বলা হয়, মিসালের তারে বলছি কথাগুলো, মিসাল দেওয়ার জন্য বলছি, গুনাহগারকে যদি আল্লাহ আবার বলে, বান্দা তোমাকে দুনিয়াতে আবার পাঠাই, যাও তোমাকে একটা সুযোগ দেই। গুনাহগার বলবে, আল্লাহ দুনিয়াতে আবার পাঠাইবেন, আমার কি তাহলে আবার মৃত্যু হবে? আল্লাহ বলবেন, হ্যাঁ তোমার আবার মৃত্যু হবে। গুনাহগার জিজ্ঞেস করবে, আল্লাহ মৃত্যুর সময় যে যন্ত্রণা উপভোগ করেছি, সেই যন্ত্রণা কি আল্লাহ আমি আবার উপভোগ করব? আল্লাহ বলবেন, হ্যাঁ তুমি সেই যন্ত্রণা আবার উপভোগ করবে, মৃত্যুর যন্ত্রণা আবার পাবে। এবার গুনাহগার ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি আর দুনিয়াতে যাইতে চাই না, আরেকবার মৃত্যুবরণ করতে চাই না আল্লাহ। ওই যে একবার যখন আমি মৃত্যুর কষ্ট সহ্য করেছি আল্লাহ, সেই কষ্ট আমি আর সহ্য করতে পারবো না। প্রয়োজনে আল্লাহ আমার গুনার কারণে আমাকে জাহান্নামে দিয়ে দেন, তারপরেও দুনিয়াতে পাঠাইয়া আরেকবার আমার জানটা আল্লাহ আপনি কবজ করাইয়েন না। আরেকবার যদি আপনি আমার জান কবজ করান, ওই কষ্ট আমি গুনাহগার আর সহ্য করতে পারবো না। নাউজুবিল্লাহ বললেন না? কষ্টটা কি আপনি কল্পনা করছেন? একবার ভাইবা দেখেন তো কষ্টটা কত। গুনাহগার বলতেছে, আল্লাহ প্রয়োজন আমার জাহান্নামে দাও, আমার দুনিয়াতে আরেকবার পাঠায় না। কারণ একবার যে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট আমি উপভোগ করেছি, দ্বিতীয়বার উপভোগ করার মতো ক্ষমতা আমার নাই। নাউজুবিল্লাহ বললেন না? এবার বলেন, আপনি কি গুনাহগারের মৃত্যু চান নাকি নেককারের মৃত্যু? কারা কারা নেককারের মৃত্যু চান? হাত ধরে দেখা, আল্লাহ বলে আল্লাহু আকবার। আয় আল্লাহ, এই পুটাইলবাসী, দক্ষিণ পাড়াবাসী, তোমার দরবারে মানিকগঞ্জবাসী আল্লাহ হাত উঠাইছে। আল্লাহ আল্লাহ বদকারের মৃত্যু চায় না, গুনাহগারের মৃত্যু চায় না, নেককারের মৃত্যু চায়। হায় আল্লাহ, আমাদেরকে তুমি বদকারের মৃত্যু দিও না। আয় আল্লাহ, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারিও না। আয় আল্লাহ, বাসে চলে আল্লাহ চাপায় পড়ে মারিও না, আগুনে পুড়ে মারিও না, পানিতে ডুবে মারিও না গো আল্লাহ। এমন সময় মৃত্যু দিও, রমজান মাসে মৃত্যু দিও, জুমাবার মৃত্যু দিও, এমন সময় মৃত্যু দিও যখন আমাদের এই পা, এই কপালটা তোমার কুদরতি পায়ের নিচে থাকে, সিজদার অবস্থায় আল্লাহ তাআলা আমাদের তুমি মৃত্যু দিয়ে দিও। আল্লাহ তাআলা কবুল করুক, সকল বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে বলেন, এবার নেককারের যখন জানটা কবজ করবে, আসান হবে কি হবে না? আরাম পাবে কি পাবে না? আর গুনাহগারের জান কবজ করলে এরকম কষ্ট আর হবে না। এবার আসেন কথা সামনে আগে যাই। এবার যেটা আমি প্রথমেও চিন্তা করতে বলেছিলাম, দেখেন দুনিয়াতে আপনি আমি এত কিছু কার জন্য করতেছি? আল্লাহর জন্য। এটা তো মুখে কই আমরা, কিন্তু অন্তরে আরেক, ঠিক কিনা? অন্তরে কি আল্লাহর জন্য না, এই দুনিয়া কামাই করার জন্য।
এই দুনিয়া হচ্ছে আপনার আমার সব থেকে বড় দুশমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। আজকে আপনি আমি প্রত্যেকটা ব্যক্তি দুনিয়ার মহব্বতে পড়ে গেছি, ঠিক কিনা? আমাদের চিন্তা কি জানেন? আপনার আমার চিন্তা বর্তমান কি, কিভাবে করে বড় একটা বিল্ডিং করা যাবে, কিভাবে ব্যাংক ব্যালেন্স করা যাবে, হ্যাঁ, কিভাবে 4টা 5টা গাড়ি কিনা যাবে, এলাকার যত জমিন আছে চেষ্টা করবে এলাকার সব জমিন আমার নামে হয়ে যেত, আমি দেশে বিদেশে ঘুরতে পারতাম, ঠিক কিনা? এখন আমাদের চিন্তা ভাবনা হলো দুনিয়াবি। আর আল্লাহ রাসূল কি বলছেন? দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। আপনি যদি সচ্চা মুমিন হন, দুনিয়া আপনার জন্য জেলখানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হবে মুমিনদের জন্য কয়েদখানা আর কাফেরদের জন্য বেহেশতখানা। দুনিয়া মুমিনদের জন্য কি? জেলখানা, আর কাফেরের জন্য বেহেশতখানা। এবার বলেন, মুমিন হইতে চান না কাফের হইতে চান? কারা কারা মুমিন হইতে চান? হাত রাখুন, আল্লাহু আকবার। আয় আল্লাহ আমাদের সকলকে মুমিন বানায়া দাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাত নামান। আপনাদের কষ্ট হচ্ছে, ঘুম আসতেছে, ওয়াজ ঠিক আছে, ভালো লাগতেছে আপনাদের কাছে? কোরআন হাদিসের কথা ভালো না লাগার কিছু নাই, ঠিক কিনা? আমার শাহিন ভাই কোথায়? শাহিনুর রহমান ভাই, আপনি পিছিয়ে গেছেন কেন? আপনার তো আমি খুঁজতেছি, আপনারা সামনে বসবেন। কোথায় শাহিন ভাই? সামনে আসেন। হ্যাঁ বসেন। এই যে শাহিন ভাই, আয় আল্লাহ, অনেকদিন ধরে ফোন দিয়ে কথা বলতে, হুজুর ঠিক করে আসবেন, ঠিক মতো আসবেন। আজকেও মনে হয় বড় টেনশনে ছিলেন। আমি 10টার কথা দিছি, সমস্যা হয়েছে ভাই সেই সাভারের জামের কারণে। আর ঢাকার থেকে তো বাইরে জানেনি, ঢাকা তো আর ঢাকা নাই, ঢাকা খালি জামের শহর। জাম আর জাম, হাতির ঝিল দিয়ে বের হইতে জাম, মগবাজার জাম, গুলিস্তান জাম, পুরো ঢাকা শহর জাম। হ্যাঁ, এই যে আপনারা যে 2-1 এদিকে উঠা বসা করেন, আমি কিন্তু ওয়াজ করবো না এমন করলে। এখন এই শেষ করবো, আখেরি দাওয়ানা বলে চলে যাব। আপনারা উঠা বসা করেন না। আমি এখন আমার আলোচ্য বিষয় আমি যাইতেই পারি নাই, এর ভিতরে আপনারা এমন উঠা বসা শুরু করছেন। আপনারা তো হয়তো মনে করছিলেন যে ছোট মানুষ, শিশু বক্তা নাম লেখা আছে, কি জানি কই পয়সা, ঠিক কিনা? না 2-1টা কিচ্ছা গল্প গিয়ে যাবো গা নাকি? না, এই যে শিশু বক্তা লেখে, আমি লিখতে নিষেধ করি, তারপরেও এইভাবে লেখানি লেখছে, শিশু বক্তা নামে পরিচিত, এটা ঠিক আছে। কারণ কি, আমি দেখতে ছোট হইতে পারি কিন্তু শিশু তো না। শিশু কি এইভাবে কথা বলতে পারে বলেন? হ্যাঁ, পারেনি। আমি হাফেজ মাওলানা, আমার বয়স 17 বছর চলে। এখন দেখতে ছোট হইতে পারে, এখন ছোট বড় বানাই কে? আপনারা কি হাসি তামাশা করতেছেন কোনোভাবে? কথা কি এইগুলো কি আপনার সাথে আমি ঠাট্টা করতেছি? বলেন, ছোট বড় বানায় কে? আল্লাহ। মানুষ ছোট হোক বড় হোক, সে কালো হোক চিকন হোক, যেমন হোক, সুর থাকুক না থাকুক, সে কোরআনের কথা বলে কিনা, এটা হচ্ছে মূল কথা, ঠিক কিনা? আমি শিশু বক্তা লিখতে নিষেধ করি এই কারণেই। কিন্তু এটাও সত্য কথা যে আমি শিশু বক্তা নামে পরিচিত। আমি তো অনেক ছোট থেকে ওয়াজ করি, তখন হয়তো এত মাশহুর ছিলাম না, এত পরিচিত ছিলাম না। আলহামদুলিল্লাহ, এটা আমার কোনো কৃতিত্ব না, এই কৃতিত্ব কার? আল্লাহ। আমি নগণ্য মানুষ, এলেম কালাম অনেক যে জানি তা না। আমি নগণ্য মানুষ, আমার এলেম কালাম খুবই কম। হ্যাঁ, আমার কাছে আছে কি জানেন? আমার আব্বা আম্মার দোয়া আছে, আমার ওস্তাদদের মেহনত আছে, মুরব্বীদের দোয়া আছে, আর এই যে আপনাদের সকল জনসাধারণের ভালোবাসা আছে আমার প্রতি, মহব্বত আছে, এই জন্যই তো আসছেন, ঠিক কিনা? এবং আল্লাহ তাআলার রহমত আছে, যেটা সবার আগে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করে। আমার জন্য দোয়া করে, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, সেগুলো বলি আমিন। আমি এই বছর যাবত এবং প্রত্যেক দিনই মাহফিল। আপনারা কি এখানে কথা বলতেছেন ভাইরা? আপনার ছাত্র ভাইরা কথা বলবেন না। আপনারা যদি এরকম করেন, মানুষ কি শিখবে আমাদের থেকে? চুপ করে থাকতে হবে। আমি কি কথা বলবো? আমার আব্বা আমার দোয়া, আমার মুরব্বীদের, আমার ওস্তাদদের খেদমত, মুরব্বীদের সোহবত, আপনাদের ভালোবাসা, আল্লাহ তাআলা রহমত নিয়ে আল্লাহ তাআলা এখানে বসাইছেন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। কথাগুলো কেন বললাম, আমার পক্ষে আবার অন্য কারোর ভ্রান্ত ধারণা থাকতে পারে, এই জন্য কথাগুলি ক্লিয়ার করলাম, ঠিক আছে নি?
চলবে কথা? চলবে তো? আপনারা তো ঘুমিয়ে গেছেন, আপনাদেরকে একটু জাগ্রত করা লাগে, লাগে কি লাগে না? দুটা তাকবীর দিবেন নি আমার সাথে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আমরা আছি সেখানে। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বাংলার নাস্তিকেরা, বাংলার নাস্তিকেরা হুঁশিয়ার সাবধান। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর। মোটামুটি ঘুমটা ভাঙছেনি। এবার আসেন আমি যে কথাগুলি বলতেছিলাম, আমার আলোচ্য বিষয়ে ফিরে যাই। এখন আপনি আমি যদি ওই যে চিন্তা করতে বলেছিলাম, আপনি আমি যদি আজকে মারা যাই, কালকে আমি আর আপনি আল্লাহর কাছে কি হিসাব দিব, কি জবাব দিব? আল্লাহর কাছে মুখ দেখাবার মতো আপনার আমার জায়গা থাকবে না। আল্লাহর কাছে কথা বলার মতো আপনার আমার জায়গা থাকবে না। আল্লাহ তাআলা বলেন, এমন কিছু বান্দা আছে কিয়ামতের দিন ওই সমস্ত বান্দাদের দিকে আমি আল্লাহ ফিরাও তাকাবো না, ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ ডাকও দিব না, ওই সমস্ত বান্দাদের সাথে আমি আল্লাহ কথা বলবো না। যাক তারা জাহান্নামে যাক, পুরুক তারা জাহান্নামে পুরুক। আজকে দুনিয়ার কত বাহাদুরি আপনি আমি না দেখাই, ঠিক কিনা? দুনিয়ার রাজা সাচ্ছি, দুনিয়ার বাচ্চা আপনি আমি সাচ্ছি। আসলে কি আপনি আমি দুনিয়ার বাচ্চা? আপনি আমি দুনিয়ার